আমি আপনার কষ্ট বুঝতে পারছি। বাল বুঝবেন আপনি আমার কষ্ট। আপনি জানেন বউটা মরে যাওয়ার পর আমাকে হাত দিয়ে কাজ চালাতে হয়। বেশ, যাই হোক, আপনার বইয়ের এই অ্যাক্সিডেন্টের জন্যই আপনার ছেলের মাথায় লেগেছিল, আর তখন থেকে আপনার ছেলে বোকাচোদা হয়ে গিয়েছে। ডাক্তারবাবু, তাহলে রোহিতকে কি ঠিক করা যাবে না? আপনি বোকাচোদাই আছেন, এই জন্যই কথাটা বলছেন। আমি যদি আপনার ছেলেকে ঠিক করতে পারতাম তাহলে কি ঠিক করতাম না? তাহলে রোহিতকে কি স্কুলে ভর্তি করা যাবে? রোহিতকে স্কুলে ভর্তি তো করা যাবে, কিন্তু ও কোনোদিনই নিজে পড়ে পাস করতে পারবে না। বুড়ো ঢাঁড় হয়ে যাবে, কিন্তু মাথায় বুদ্ধি হবে না। মানে ঠিক বুঝলাম না। মানে বাল পেকে ঝরে যাবে, কিন্তু মাথায় জ্ঞান বুদ্ধি কিছুই হবে না। ও, তাহলে কি রোহিতকে কোনোদিনও স্কুলে ভর্তি করা যাবে না? স্কুলে ভর্তি করে দিন। আপনার ছেলে প্রতিবন্ধী ক্যাটাগরিতে খেলে কাঁসার থালা, ক্যাথা, তোষক, মগ, জামবাটি জিতে ঘর ভরে দিবে। কিন্তু ডাক্তারবাবু, আমার ছেলের ওই 700 স্বাস্থ্য সাথী, হ্যাঁ ওটাই। আপনার ছেলের স্বাস্থ্য সাথী থাকুক বা সাড়ে স্বাস্থ্য কাঠি, সাড়ে স্বাস্থ্য সাথী থাকুক, আপনার ছেলেকে ঠিক করা যাবে না। ঠিক আছে, তাহলে রোহিতের পোলিওটা বাকি থাকলো, পরের সপ্তাহে এসে দিয়ে যাবো। হে গুরুদেব, আজকে আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চললাম। আমাকে আশীর্বাদ দাও যেন তোমার মতন ট্যালেন্টেড হতে পারি। রোহিত, এটা কি করছিস? স্কুল যাওয়ার আগে গুরুদেবকে একবার প্রণাম করছি। এই ফটোটা কোথায় পেলি? এই ফটোটা আমাকে আমার বন্ধু দিয়েছে। আমার স্কুলের সবাই একে গুরুদেব ভাবে। শুয়ারে বাচ্চা, আমাকে কোনোদিনও প্রণাম করলি না, আর জনি সিন্সকে প্রণাম করছিস। ফেল ফটোটা। আমি ফেলবো না, এটা আমার গুরুদেব বটে। এই লেলহা চুদা ছেলেটাকে লিয়ে আর আমি পারলাম না। বাবা, তুমি কোনদিন স্কুল যাও না নাকি? আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চললাম, আর তুমি আমাকে বর্ণ পরিচয় বই দিছো কেন? বেশি বকিস না, তুই এখন ক্লাস 4-এ আছিস। চুপচাপ করে বর্ণ পরিচয় বইটা ব্যাগে ভর আর স্কুল যা। তো আজকের টপিক হলো বাচ্চা কি করে হয়। কে কে বলতে পারবে হাত তুলো। বিজ্ঞানের ভাষায় কে কে বলতে পারবে হাত তুলো। রোহিত, তুমি বলো। রাতের বেলায় যখন বোঝামা একসাথে শুয়ে থাকে, তখন উপর থেকে একটা পরি এসে বিছানায় বাচ্চা ফেলে চলে যায়। একদম সঠিক উত্তর। সত্যি স্যার? তুই ফাটা গন্ডমা হয়েছিলিস বলে তোর মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে। এর পরের বার থেকে তুই যদি আমার ক্লাসে আসিস তাহলে তুই হাত তুলবি না, না হলে সেই হাতটা ভেঙে তোর গানে গুঁজে দেবো। পরীর কোলে যাবে, ঘর যাবি।